ভোট পরবর্তী হিংসার ঘটনায় বহু বিজেপি কর্মী ঘরছাড়া। তাদের সঙ্গে দেখা করে লড়াই জারি থাকবে বলে শাসক দলকে হুঁশিয়ারি দিলেন দিলীপ ঘোষ। পাশাপাশি সমবেতভাবে সন্ত্রাস রুখে দেওয়ার বার্তাও দেন কর্মীদের। তবে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কিছু বলতে রাজি হননি দিলীপ। ভোট পরবর্তী হিংসায় ডায়মন্ড হারবার লোকসভার বেশ কিছু মানুষও বাড়ি ছাড়া রয়েছেন বলে অভিযোগ। বর্তমানে আমতলার মঞ্জুশ্রী ভিলায় তাদের আশ্রয়ের ব্যবস্থা করেছেন বিজেপি নেতা অভিজিৎ দাস ওরফে ববি। করোনার দিনে রাত্রিবেলা চলে আসে, বেশিরভাগ আছে আলতাবেরিয়ার লোকেরা, ফলতারও কিছু আছে, মহেশতলা সাতগাছের কয়েকজন করে আছেন। তো তাদের বাড়িঘর ভাঙচুর হয়েছে, থাকতে পারছে না কেউ অত্যাচারে। তাদের পুকুরে বীজ দিয়ে দেওয়া হয়েছে, আসবাবপত্র সব লুট করা হয়েছে। তা মাননীয় শুভেন্দুদা কিছুদিন আগে এসেছিলেন, আবার আজকে দিলীপ দা এলেন। আজকে সকালবেলা ফোন করে বললেন আমি যাচ্ছি। আসুন তাহলে। অন্তত এই সমস্ত রাজ্যের এবং সেন্ট্রালের লোকেরা যদি আমাদের এনাদের ব্যাকআপ দেয়, এরা মানসিকভাবে উৎসাহ পায়। আমরা তো আছি এদের জন্য, যে যারা রয়েছি জেলার এই কার্যকর্তারা, তারা রাজ্যের লোকেরা এলে। আজকে আপনাকে জানালেন বা কত বললেন, আশ্বাস কতটা দিয়েছেন? না, দিলীপদা আশ্বাস দিয়েছেন, মানে দিলীপদা তো এলেন, এদের সঙ্গে কথাবার্তা বললেন, এদের মানসিকভাবে এদের একটু শক্তিশালী হলো। যারা রাজ্যের যারা লোকেরা যদি আসে, এরা তো একটু মানসিকভাবে শক্তিশালী হয়ে যে আমাদের পাশে এনারা আছেন, বিজেপি আছে, এটুকুনি তো দরকার না। সেক্ষেত্রে আপনার কেন্দ্রে কতজন ঘর ছাড়া? আমাদের তো এখানটায় ঘর ছাড়া শুধু আলতাবেরিয়া গ্রামে প্রায় 180টা পরিবার ঘর ছাড়া, এটা পুরো গ্রামে। আর এই টোটাল লোকসভায় তো 400-500 জন হবেই। আমার এখানে শতখানেকের মতন আছে, তাদের যারা, আমরা তো মহিলাদের বেশি রাখিনি, মেয়েদেরকে তাদের আত্মীয় স্বজনের বাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছে। সেই 4 তারিখ রেজাল্ট বেরিয়েছে, এক সপ্তাহ পেরিয়ে গেল, এক সপ্তাহ ঘরে ফিরতে পারছে? আজকে 10 দিন 11 দিনে পড়লো। হ্যাঁ, ঘরে ফিরতে পারছে না। পুলিশে কি যখন বলছে না ওদের বাড়ি যেতে বলুন, কি বাড়ি যাবে? তাদের ওপেন গুলি চালিয়েছে, একটা অস্ত্র উদ্ধার করে না, নাম দিয়ে কমপ্লেন করানো হয়েছে। আমতলা থেকে গোপাল শীলের রিপোর্ট, ওঙ্কার বাংলা।